হেব্বি লেগেছে ডোনাল্ড ট্রাম্প ভার্সেস এলন মাস্ক। এবং এক সময়ের যে হানিমুন পিরিয়ড সেটা কিন্তু ওভার হয়ে গেছে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্কের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে নাকি এরমও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প এলন মাস্ককে আমেরিকা থেকে তাড়িয়েও দিতে পারেন। তার কারণ ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এবং তার যারা কাছের লোক আছে তারা এই দাবিও তুলতে শুরু করে দিয়েছে যে এলন মাস্ক আদৌ আমেরিকার নাগরিক কিনা সেটাই তদন্ত করে দেখাও। এবং যদি এই তদন্তে কোনো রকম গণ্ডগোল উঠে আসে তাহলে কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের হাতে সেই ক্ষমতা আছে যে তিনি এলন মাস্ককে আমেরিকা থেকে নির্বাসিত করতে পারেন। আর এই সুযোগটা কাজে লাগিয়েই রাশিয়া মধ্যিখানে ঢুকে পড়েছে। রাশিয়া দাবি করছে যে এলন মাস্ক যদি চায় তিনি পলিটিক্যাল আশ্রয় রাশিয়ায় নিতে পারেন। যদিও রাশিয়া এই কাজ যে এই প্রথমবার করবে তা কিন্তু নয়। রাশিয়া এর আগে 2013 সালে এডওয়ার্ড ডাউনস্টেনকেও রাশিয়ায় কিন্তু আশ্রয় দিয়েছিলেন। এই ডাউনস্টোন তিনি তৎকালীন আমেরিকান প্রেসিডেন্টের বিরুদ্ধে পাইরেসি রাইটস ভায়োলেশনের একটা তথ্য সামনে নিয়ে এসেছিলেন এবং সেখান থেকে একটা বিরাট বিতর্কের জন্ম নিয়েছিল। সেই কারণে কিন্তু এই ডাউনস্টেনকে রাশিয়ায় গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। এখন এলন মাস্কের ক্ষেত্রেও কি সেই ঘটনাই ঘটবে? আর এই পুরো ঘটনায় কিন্তু ভারতও একটুখানি মজা পাচ্ছে, তার কারণ ভারত আর আমেরিকার মধ্যে এই মুহূর্তে ট্যারিফ নিয়ে একটা ভীষণই ঝামেলা চলছে। তার সঙ্গে পাকিস্তান ইস্যুতে আমেরিকা কিন্তু পাকিস্তানের পাশেই দাঁড়িয়েছে এবং প্রতি মুহূর্তে যে একটা পরিস্থিতি গরমের দিকে এগোচ্ছে সেই জায়গা থেকে এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে ঝগড়া সেটাই কিন্তু ভারতও বেশ মজা নিচ্ছে। কিন্তু যে এলন মাস্ক ভোটের আগে ডোনাল্ড ট্রাম্পকে তিনি ওপেনলি সমর্থন করেছেন, তার পেছনে টাকা খরচা করেছেন, সারা পৃথিবীতে কিন্তু এরকম নজির দেখা যায় না যে কোনো একজন বিজনেসম্যান কোনো এক রাষ্ট্রনেতার পাশে ওপেনলি দাঁড়িয়েছে। এলন মাস্ক কিন্তু সেইটাই করেছিলেন এবং জলের মতো টাকা খরচা করেছেন। তারপরে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন, তিনি প্রেসিডেন্ট হলেন, তারপরে একটা কমিটি গঠন করা হলো, সেখানে কিন্তু এলন মাস্ককে রাখা হলো যে কি করে আমেরিকার এক্সপেন্ডিচারকে কমানো যায়। তারপরে এলন মাস্কও কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে এদের দুজনের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করেছে এবং যে কমিটিটা তৈরি হয়েছিল সেখান থেকে এলন মাস্ক রিজাইন করলেন। তখনই বোঝা গেছিল যে এদের মধ্যে সম্পর্কটা বোধহয় শেষ হয়ে গেল। এরপরেই কিন্তু এলন মাস্ক অনেক কথা বলছেন, অনেক বড় বড় দাবি করেছেন। তিনি ওপেনলি এটাও বলে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প আজকে যে ক্ষমতায় বসে আছে সেটা কিন্তু এলন মাস্কের জন্য। সবাই ভেবেছিল বোধহয় বিতর্কের এখানেই শেষ হলো, কিন্তু আদতে এখানে শেষ হয়নি। তার কারণ এলন মাস্ক এবার বলেছেন যে তিনি একটা বড় বোমা ফাটাবেন। তিনি এটা দাবি করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে এপিস্টন ফাইলে। এবারে এই এপিস্টন ফাইলটা কি সেটা জানতে হবে। এপিস্টন ফাইল হলো যে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু জেফ্রি এপস্টেইন, সবাই জানে যে তিনি ডোনাল্ড ট্রাম্পের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। 2000 সালে এই যে ফটোটা দেখা যাচ্ছে এইখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে তারা খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন। কিন্তু এরপরেই এই জেফ্রি এপস্টেইন তিনি কিন্তু একটা সেক্স স্ক্যান্ডালের সঙ্গে তার নাম জড়ায় এবং শেষ অবধি ইউএস কোর্ট কিন্তু তাকে কনভিক্ট করে এবং তারপরে তদন্ত শুরু হয় এবং সেখান থেকে এই এপস্টেইনের বাড়ি থেকে বিভিন্ন রকমের যে ভিডিও এবং তার যে ডকুমেন্ট এগুলো সব পাওয়া যায় সেইটাই কিন্তু, এবং ইনভেস্টিগেশন যে মেটেরিয়াল রয়েছে এই সব একটা ফাইলের মধ্যে রাখা আছে, যেটাই নাম হচ্ছে এপিস্টন ফাইল। এইবারে এই যে ফাইলটা, এলন মাস্কের দাবি হচ্ছে যে এই ফাইলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পেরও নাম আছে, কারণ সেই সময় কিন্তু এই এপিস্টনের যে সমস্ত অ্যাসোসিয়েটসরা ছিল তাদের কিন্তু নাম উঠে এসেছিল এবং তারাও কিন্তু তদন্তের আওতায় এসেছিল, কিন্তু ট্রাম্পের নামে এরকম কোনো কথা উঠে আসেনি। এখন যেহেতু তিনি পাওয়ারফুল লোক সেই কারণে হয়তো উঠে আসেনি, কিন্তু এলন মাস্ক যেহেতু ডোনাল্ড ট্রাম্পের খুব কাছাকাছি ছিলেন তাই হয়তো তার কাছে এই ইনফরমেশান আছে যে ওই ফাইলে ট্রাম্পেরও নাম আছে। আর যে মুহূর্তে এলন মাস্ক এই কথা বলেছেন তারপর থেকে কিন্তু হাওয়া প্রচণ্ডভাবে গরম এবং সেইখান থেকেই সবাই এটা মনে করছে যে হয়তো এলন মাস্ককে ডিপোর্ট করবে ডোনাল্ড ট্রাম্প ফ্রম আমেরিকা। এখন এই ঘটনার কতটা বিশ্বাসযোগ্য সেটা বোঝা না গেলেও এই মুহূর্তে এটা কিন্তু ঘটনা যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিন্তু এরকম সেক্স স্ক্যান্ডেল বা সেক্স রিলেটেড বিষয়ে কিন্তু নাম এর আগে জড়িয়েছে।
পর্ন তারকাকে ঘুষ দেওয়া, এগুলো কিন্তু ঘটেছে। কিন্তু অনেকে আবার মনে করছেন যে এলান মাস্কের এটা একটা অন্য চাল, তার একটা অন্য খেলা হয়তো তিনি শুরু করেছেন। তার কারণ 2026-এ আমেরিকায় কিন্তু মিড টার্ম ইলেকশন আছে। এবারে এই খবরটা সামনে আসছে যে এলান মাস্ক একটা নতুন পার্টি ফর্ম করছেন, দ্য আমেরিকান পার্টি বলে, এবং এক্স স্যান্ডেলে তিনি মানুষের কাছে জানতে চেয়েছিলেন যে এই বিষয়টা মানুষ সমর্থন করে কিনা। সেখানে কিন্তু 80% মানুষ তারা কিন্তু এলান মাস্ককে সাপোর্ট করছেন যে তার যে নতুন দল তিনি তৈরি করতে চলেছেন সেইটার জন্য। এখন এই নতুন দল তৈরি করার জন্যই কি ট্রাম্পের বিরোধিতায় তিনি নেমে পড়েছেন? সেই কারণেই কি এই ধরনের অ্যালিগেশনগুলো ট্রাম্পের বিরুদ্ধে আসছেন? কারণ ভোটের রাজনীতিতে একবার নেমে পড়লে তখন কিন্তু আর যুক্তিফুক্তি খুব একটা কাজে লাগে না, তখন তাকে যে অপোনেন্টকে যে করে হোক ধরাশায়ী করতে হবে এবং নিজেকে ক্ষমতায় আসতে হবে। এখন এলান মাস্ক কি সেই জন্যই করছেন? এটা কি জন্য আদৌ হচ্ছে এবং এই ঝগড়া আগামী দিনে কত দূর এগোয় সেটার জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হবে এবং নজর রাখতে হবে যে এদের ঝগড়াটা ঠিক কত দূর এগোয় এবং এরা দুজনে ঠিক কতটা নামে রাজনীতির স্বার্থে, সেটা কিন্তু নিশ্চয়ই দেখার বিষয়।